নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ অর্থাৎ 28/11/2025 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়ে গেল। ওয়েবসাইট খুললেই ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফর সেশন 25-26 এটা শো হচ্ছে। এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। এরপর আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেককেই, যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে। এখান থেকে আমি নন টপার সিলেক্ট করে নিচ্ছি। নন টপার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025 এখানে লেখা আছে। স্টার্ট হচ্ছে 28/11/2025, মানে আজ থেকেই শুরু হচ্ছে। রিনিউ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে 28/11/2025, মানে রিনিউটাও আজ থেকেই করা যাবে। আর কন্যাশ্রীর জন্য 28/11/2025, মানে আজ থেকেই কিন্তু তিনটি চালু হয়ে গেল। অত্যন্ত খুশির খবর। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি লাগবে সেটা আগে দেখে নেওয়া হোক। ফ্রেশ এবং কন্যাশ্রী আবেদনের জন্য যেগুলো লাগবে, মাধ্যমিক পরীক্ষার বা তার সমতুল পরীক্ষার যে নাম্বার আছে সেটা, তারপর আপনাকে দিতে হবে লাস্ট কোয়ালিফিকেশন যে মার্কশিটটা আছে, সেটা কলেজের হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে, সেটা লাগবে। উভয় পক্ষ বলতে আমি এটা ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, এটা হবে বোথ সাইড, ঠিক আছে। যখনই আপনি ডকুমেন্টস আপলোড করবেন, মাধ্যমিকের বলুন এবং লাস্ট কোয়ালিফিকেশন বলুন, সেটা কিন্তু বোথ সাইড আপলোড করতে হবে একটা সিঙ্গেল পিডিএফ করে। তারপর দিতে হবে ভর্তির রসিদ বা অ্যাডমিশন রিসিট। ইনকাম সার্টিফিকেট লাগবে আপনার ফ্যামিলির। এবার যারা কন্যাশ্রী K3 তে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এটা লাগবে না, শুধুমাত্র যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে তাদের জন্যই বিডিওর ইনকাম সার্টিফিকেটটা লাগবে। এবার আপনাদের যদি বিডিও এলাকা না হয়, সেক্ষেত্রে কোন কোন ব্যক্তির ইস্যু করা সার্টিফিকেট আপনারা দিতে পারেন সেটা এখানে দেওয়া আছে। বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, BLRO পঞ্চায়েত এরিয়ার, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, আর আছে এডুকেশন অফিসার। মিউনিসিপ্যালিটি হলে কমিশনার, টাই কমিশনার, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি এবং গ্রুপে গেজেটেড অফিসারের সই করা ইনকাম সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনারা আধার কার্ড আপলোড করে দিতে পারেন, আধার না থাকলে ভোটার কার্ড অথবা রেশন কার্ড আপলোড করতে পারেন। ব্যাংকের পাসবইটা লাগবে, সেটা ফার্স্ট পেজটা লাগবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড স্পষ্টভাবে মেনশন করা আছে। আর এখানে 6 নম্বর একটা অপশন আছে, যেখানে বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটের একটা ডিক্লারেশন লাগবে যদি আপনার ইয়ার গ্যাপ থেকে থাকে। যারা নর্মালি অ্যাপ্লাই করছে তাদের লাগবে না, যাদের ইয়ার গ্যাপ আছে তাদেরই এটা লাগবে। আর রিনিউ করতে আপনাদের লাগবে যে ক্লাস পাস করে আপনারা নতুন সেশনে যাচ্ছেন, শেষ ক্লাসের লাস্ট কোয়ালিফাই যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা লাগবে। এটাও কিন্তু বোথ সাইড আপনাকে আপলোড করতে হবে। ভর্তির রসিদটা লাগবে, হায়ার ক্লাসে যে গেছেন সেটা রসিদ। আর দেখুন এখানে বলা হয়েছে ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবেল আন্ডার দ্য ডাউনলোড সেকশন। এখানে আপনারা ইনকাম সার্টিফিকেটের একটা ফরম্যাট পেয়ে যাবেন, এই ডাউনলোড অপশন। এখানে আছে ইনকাম সার্টিফিকেট। তারপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করার সঙ্গে সঙ্গে একটা মডেল প্রোফার্মা ফর ইনকাম সার্টিফিকেট ওপেন হয়ে যাচ্ছে। এটাও দেখুন 24-25 মেনশন করে দেওয়া আছে। এবার এটা কি করে ফিল আপ করতে হয় এই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর এখানে অনেকে বলতে পারেন এখানে দেখুন 24-25 দেওয়া আছে, তাহলে কি এটা ভুল দেওয়া আছে? না, ভুল নয়। দেখুন এটা আপনার যে ইনকামটা চেয়েছে না, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার ফ্যামিলির যে ইনকামটা ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। লাস্ট ফিনান্সিয়াল ইয়ার বলতে 24-25টাই হচ্ছে। আর এখন যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেটা হচ্ছে 25-26। এবার একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হলে তবেই তো একটা ইনকাম ক্যালকুলেট করা যায়। এখন যে 25-26 ফিনান্সিয়াল ইয়ার চলছে, এখন আপনার যতটা ইনকাম এটা তো এতদিন পর্যন্ত ইনকাম, এই ইয়ারটা তো বা এই ফিনান্সিয়াল ইয়ারটা তো কমপ্লিট হচ্ছে না। এই জন্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার কত টাকা ইনকাম ছিল সেটাই করতে হবে। আর অবশ্যই ইনকাম সার্টিফিকেট নিজের নামে করবেন। অনলাইনে আবেদন করা ভিডিওর ইনকাম সার্টিফিকেটও এখানে আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে ফার্স্টে নিজের নাম, তারপর বাবার নাম দেবেন। অনেকে বাবার নামে ইনকাম সার্টিফিকেট ইস্যু করে সেটাকে আপলোড করেন, সেটা কিন্তু ভুল। এখানে নিজের নামে ইনকাম সার্টিফিকেটটা হবে। তার কারণ এখানে দেখুন বলা হয়েছে দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে বলা হয়েছে কিন্তু ফ্যামিলি ইনকামটা, ঠিক আছে। অবশ্য বলে রাখি এখানে যে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ইয়ারলি ইনকামটা লেখা থাকে। আর ভিডিওর অনলাইনে ইনকাম সার্টিফিকেটগুলোয় এখানে কিন্তু মান্থলি ইনকামটা লেখা থাকে। এই আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন অবশ্যই এই মান্থলি ইয়ারলি এই কনফিউশনটা দূর করে অনলাইনের ভিডিওর ইনকাম সার্টিফিকেট যদি পান সেটাকে 12 দিয়ে গুণ করে সেটাকে মেনশন করবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ওখানে মান্থলি লেখা থাকে আর এখানে থাকে ইয়ারলি। তাই যে ফরম্যাটটা আপনারা ইউজ করবেন সেটা আপনারা দেখে নেবেন। এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে PDF ফরম্যাটে 400 কেবির মধ্যে। আর তার সাথে ফটো তো আপনাকে আপলোড করতেই হচ্ছে, আর সিগনেচারও আপলোড করতে হচ্ছে। ফটো হবে 20 থেকে 50 কেবির মধ্যে, আর সিগনেচার হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এর নেক্সট ভিডিওতে এই স্কলারশিপ আবেদন পদ্ধতি আমরা দেখে নেব। কি কি ডকুমেন্টস লাগছে সেটা আপনারা জেনে গেলেন। এই শুরু হয়েছে, তাড়াহুড়ো করবেন না। গোটা ডিসেম্বর মাস এবং সামনের বছর অনেকটা টাইম কিন্তু এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ধীরে সুস্থে আপনারা ডকুমেন্টস জোগাড় করে তারপর কাজটা করুন। এটা নয় যে আপনি আগে অ্যাপ্লাই করলেন, আজকেই হলো অ্যাপ্লাই, কালকে হয়তো টাকা দিয়ে দেবে, এরকম কিন্তু ব্যাপার নয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম স্বামী বিবেকানন্দ 2025-এর স্কলারশিপ আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।